আরিয়ানের শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। লেভেল 1.0 নিয়ে লেভেল 5 ম্যাজিক হিউম্যানের মুখোমুখি হওয়া স্রেফ আত্মহত্যার শামিল। পাহাড়ের মতো চাপ তার চেতনাকে গ্রাস করতে চাইল। তার মনে হল তার শরীরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ইগনিস আরিয়ানের সামনে ঝাঁপিয়ে পড়ে একটা ভীত অথচ মরিয়া গর্জন করার চেষ্টা করল, কিন্তু শ্যাডো গার্ডের শক্তির প্রভাবে সেই স্বর গলাতেই মিলিয়ে গেল। গার্ডের শীতল চোখ দুটোতে কোনো ভাবান্তর হল না, যেন একটা মশা মারার জন্যেও সে অতিরিক্ত শক্তি ব্যয় করতে রাজি নয়। তোমাদের অস্তিত্ব এই পাহাড়ের যোগ্য নয়। গার্ডের কণ্ঠস্বর আবার বেজে উঠল। মৃত্যুই তোমাদের একমাত্র মুক্তি। এই বলে সে তার হাতের ইশারা করল এবং অন্ধকারের এক বিশাল ঢেউ আরিয়ান ও ইগনিসের দিকে ধেয়ে এল। আরিয়ান দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকাল। সে দেখল ইগনিসও শান্ত হয়ে গেছে। ইগনিসের নীল চোখগুলো যেন বুঝতে পারছে যে এই শত্রুরা অনেক বড়। সে আরিয়ানের পায়ের কাছে এসে আলতো করে গা ঘষল, যেন বলছে, এখন সময় নয়, আমাদের আরও তৈরি হতে হবে। হঠাৎ পাহাড়ের ওপর এক জোড়া শীতল চোখ তাদের ওপর স্থির হল। একজন শ্যাডো গার্ড, যার লেভেল ম্যাজিক হিউম্যান 5, তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। সে কোনো শব্দ না করে বাতাসের মতো ভেসে তাদের সামনে এসে দাঁড়াল। পিঁপড়েরা কি ড্র্যাগনের ডেরায় উঁকি দিতে এসেছে? গার্ডের কণ্ঠস্বর সরাসরি আরিয়ানের মনের ভেতর প্রতিধ্বনিত হল। সে কেবল হাতটা তুলল, আর আরিয়ান অনুভব করল তার শরীরের ওপর এক পাহাড় সমান চাপ আছড়ে পড়ছে। তার 1.0 লেভেলের হাড়গুলো মটমট করে শব্দ করে উঠল। ইগনিস এক প্রচণ্ড চিৎকার দিয়ে তার গ্র্যাভিটি লেন্স তৈরি করল, কিন্তু গার্ডটি কেবল একটি তাচ্ছিল্যের হাসি দিয়ে হাত দিয়ে সেই লেন্সটি চূর্ণ করে দিল। ভাগো! আরিয়ান শেষ শক্তি দিয়ে চিৎকার করল। সে জানে এই লড়াই জেতার কোনো সম্ভাবনা নেই। কায়েন দ্রুত একটি স্মোক গ্রেনেড আর টেলিপোর্টেশন স্ক্রল, যা সে মাস্টার ভলকানের কাছে পেয়েছিল, ব্যবহার করল। এক নিমিষেই তারা সেখান থেকে কয়েক মাইল দূরে এক গহীন জঙ্গলের গুহায় গিয়ে আছড়ে পড়ল। আরিয়ান গুহার মেঝেতে পড়ে হাঁপাচ্ছিল। তার নাক আর মুখ দিয়ে রক্ত পড়ছে। লেভেল 1-এ পৌঁছানোর যে গর্ব তার মনে ছিল, তা আজ এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পারল, এলিনা যে জগতে আছে, সেই জগতে পৌঁছাতে হলে তাকে কেবল প্রশিক্ষণ নয়, নিজের অস্তিত্বকে নতুন করে নির্মাণ করতে হবে। আমি কিছুই করতে পারলাম না। আরিয়ান যন্ত্রণায় চোখ বন্ধ করল। মীরা তার ক্ষত পরিষ্কার করতে করতে বলল, ভেঙে পড়ো না আরিয়ান, তুমি মাত্র শুরু করেছ। সাধারণ মানুষের 100 লেভেল পার না করা পর্যন্ত তুমি ম্যাজিক হিউম্যানদের ছায়াও ছুঁতে পারবে না। কিন্তু তোমার কাছে ইগনিস আছে। ওর পরবর্তী বিবর্তনগুলোই তোমাকে সাধারণ মানুষের সীমাবদ্ধতা কাটিয়ে ম্যাজিক হিউম্যানের স্তরে নিয়ে যাবে। ৪৫টি রক্তিম চাঁদ অতিবাহিত হয়েছে। আরিয়ান আজ প্রথমবার অনুভব করল, সে যে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে চায় তার শিখর মেঘের অনেক ওপরে। ইগনিস তার পাশে এসে কুণ্ডলি পাকিয়ে বসল। তার 18 ইঞ্চির শরীরটা আজ অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু তার চোখের সেই নীল শিখা এখনও নিভে যায়নি।